গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে হলো শনিবার। তো এখন হলো সকাল বাজে, দাঁড়াও দেখে নিয়ে তারপরে বলছি। এখন বাজে হচ্ছে 8:20। আর আজকে এখন থেকে সারাদিনের ভিডিও শুরু করলাম। তো কী করি না করি সবটাই শেয়ার করব। তো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে ঘর গোছাবো, বাসি বিছানা টিছানাগুলো এগুলো সব গোছাবো। আর কিছু জামা কাপড় আছে কাচাকুচি করবো। সাথে এইদিকে হচ্ছে আরও অনেক জামা কাপড় আছে যেগুলো কালকে কেচেছিলাম। তো অবেলায় কাচার জন্য জামা কাপড় একটাও শোকায়নি। তো যেগুলো হালকা পাতলা ছোট ছোট কাপড় ছিল সেগুলো ঘর দিয়ে দিয়ে দিয়েছি, অনেকটা শুকিয়ে গেছে। তারপরে সারাদিনে তো ফ্যান চলবেই, তো এগুলো তখন শুকিয়ে যাবে আরও ভালো করে, ছাদে দেওয়ার মতন আর প্রয়োজন নেই। আর এমনিতে যে এগুলো মোটা জামা কাপড় রয়েছে, নাইটি টাইটি, এগুলো তো আর ঘরে মেলা যায় না, ওগুলো আমি বাইরে রেখেছি। তো ঘরে এখন এই যে বিছানার চাদর, এটা আজকে কাচবো, বালিশের কাভার টাভারগুলো দিয়ে কেচে নেবো। তো ওইগুলো দিয়ে একেবারে ছাদে দিয়ে আসবো। আর হচ্ছে মামামের তো 3টে পরীক্ষা ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে, বাংলা, ইংলিশ আর হচ্ছে অঙ্ক। তো এখনও 2টো রয়েছে, সোমবার মঙ্গলবার হলেই হয়ে যায়। তারপর মনে হয় 2 দিন ক্লাস হবে, হয়ে গরমের ছুটি দেবে। তো কিন্তু গরমের ছুটিতে সেরকম কোথাও যাওয়ার নেই, বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, তো এবার আর যাওয়া হবে না। তো দেখা যাক কোথায় যাই আর না যাই, সেটা নয় পরে শেয়ার করব। আর মামামও ঘুম থেকে উঠে গেছে। তো ভাবছি প্রথমে খাওয়ার করব নাকি বিছানা গোছাবো। তো যেটাই করি না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। এই হলো এখন আপাতত আমার ঘরের অবস্থা, দেখো বিছানা টিছানা একদম এলোমেলো। এই যে এইদিকে সব জামা কাপড়, এই যে বললাম কেচেছি, সব ঘর দিয়ে মেলেছি। এদিকের চেয়ারে ওদিকের চেয়ারে দিয়ে জামা কাপড়ে ভর্তি। তো এই দেখো এইদিকে যে আমি, এই যে মামাম, দুজনে এখন এই যে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর এদিকে দেখো দুষ্টুমি করছে দুষ্টুটা। তো চলো, অনেক কাজ আছে, কাজগুলো গুছিয়ে করে নিই। অনেকটা ভাবার পরে ডিসিশন নেওয়া হলো যে না, আগে হচ্ছে খাওয়ারটা করে নিই সকালবেলার, তারপরে বাদবাকি কাজগুলো করব। আজকে যেহেতু স্কুল নেই, ছুটি, তো ধীরে সুস্থে কাজগুলো করলে আমার কোনো অসুবিধা হবে না, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো সেই কারণে, আর যেহেতু একটু বেলাও হয়ে গেছে, আর স্কুল টাইমের আগে যেহেতু মামামকে ভাত আর কি খাওয়ানো হয়, তো সেই কারণে না ওই টাইমটাতে না ওর খিদে পেয়ে যাবে। তো সেই কারণেই ভাবলাম যে না, খাওয়ারটা আগে করে নিই, তাই আর কি ঘরের কোনো কাজ আর না করে এই যে চলে আসলাম বাইরে। আর আজকে সকালবেলা এই যে এখন আমি করছি রুটি, আর সাথে করব হচ্ছে সুজি। কালকে আর কি দুধ আছে ফ্রিজে, তো সুজি করব। আর সুজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দেখো রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে, কমপ্লিট। এখন এই যে রান্নাঘরে চলে আসলাম। আজকে রুটি ভাজতে গিয়ে একদম হাতের মধ্যে গরম খুন্তির ছ্যাঁকা লেগে গেছে, আর হাতটা তো প্রচণ্ড জ্বালা করছিল। তারপরেও ওই যে যত যাই হয়ে যাক না কেন, সংসারের কাজকর্ম যেভাবেই হোক না কেন করতেই হবে। আর হচ্ছে এই খুন্তির ছ্যাঁকাটা লাগার কারণটাও হচ্ছে বলে দিচ্ছি। যে কোনো জিনিসই রান্নাঘরে না রান্না করতে আসলে আমি সেগুলো আর কি সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আর কি রান্না করি। সেরকম আজকেও এই যে রুটি ভাজার এই যে তাওয়াটাকে ধুয়ে নিয়ে গ্যাস ধরিয়ে আর কি খুন্তিটা এটার উপরে দিয়ে কি যেন একটা আনতে গেছিলাম মনে হয়, ততক্ষণে এদিকে এটা তাওয়া গরম, খুন্তিও গরম, দুটোই গরম হয়ে গেছে। আর হট করে এসে আমি ধরেছি, পুরো একদম আঙুলের মধ্যে লেগেছে। তারপরে তো জ্বালা করছিল, তারপরে ঠান্ডা জল দিলাম, দিয়ে তারপরে দেখো তাও তাও ওই যে কাজ করতেই হবে, আর রান্না না করলে তো হবে না, খাওয়ার না করলে হবে না। আর হচ্ছে এদিকে রুটি ভাজা হয়ে গেছে, তারপরে রুটি ভেজে নিয়ে সুজি করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। আর কারণ হচ্ছে এদিকে জল চলে এসেছিলো, এখন খুব একটা বেশি সময় ধরে জল আর কি দেয় না, তো সেই কারণে আগে জলগুলোই ভরে নিলাম। কারণ এই গরমের দিনে না একদমই জল ছাড়া থাকা যায় না, গরম বলো ঠান্ডা বলো। ঠান্ডার দিনে হয়তো একটু জলটা কম খাওয়া হয়, কিন্তু গরমের দিনে জলটা প্রচুর খাওয়া হয়। একটু পরপরই গলা শুকিয়ে আসে আর জল খেতে হয়। তো জল টলগুলো ভরে নিয়ে দেখলেই তো আমাকে একটু সাহায্য করলো, বোতলগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলো। তারপরে আর কি যে না, খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপরে তো কাজগুলো আছে। কারণ
বিছানা টিছানা গোছানো থেকে শুরু করে ঘরটর মানে অনেক কাজ আছে আজকে। তো এখানে দেখো মা আমি দুজনে এখন রুটি আর সুজি নিয়ে নিচ্ছি। এই যে এই থালাটা না একটু ইগনোর করো, কারণ এটার মধ্যে করে আটা মেখেছিলাম, তো ওটাতেই আর কি আমি নিয়ে নিয়েছি, বুঝেছো? তো সেই কারণেই তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা কি খেলে আজকে সকালবেলার টিফিনে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আজকে না অনেক দিন পরে এরকম সকালবেলার দিকে এই যে সুজি রুটি খাওয়া হচ্ছে। ছোটোবেলা আগে খেতাম, আর এটা আর কি মাঝে সাঝে রাত্রিবেলার দিকে খাওয়া হয় এখন, মানে খুব কম। যেদিন ধরো কোনো সবজি টবজি আর কি নেই ঘরের, মানে সবজি তরকারি রান্না করা হয়নি, তখন আমি চটপট আর কি সুজি আর রুটিটা করে ফেলি। তো খাওয়া দাওয়ার পরে দেখো এইদিকে আমি এই যে বাইরে চলে আসলাম। আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করিনি, কি বলো তো? আজকে ঘরের কোনো কাজ আর শেয়ার করিনি, মানে বিছানা গোছানো থেকে শুরু করে এইসব কিছু শেয়ার করিনি। কারণ কি না, আজকে বিছানার চাদর ফাদর এগুলো সব কাচাকুচি করেছি, তো সেইগুলো না মানে জল টল ভরে টরে নিয়ে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো সব আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সঙ্গে সঙ্গেই তো ভিজিয়ে রাখলে আর ঢলে পড়ে তো হয় না। তো সেই কারণেই ভিজিয়ে নিয়ে ওই যে সকালের যে খাওয়া দাওয়া করলাম সেই আর কি কিছু বাসন টাসন ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে এই যে ঘরটর গুছিয়ে টুছিয়ে তারপরে এদিকে জামা কাপড়গুলো এখন আর কি কেচে নিচ্ছি। আর প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, আজকে প্রচণ্ড গরম। তো ওইদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করেছি, এখন ঘরটা আমার মোটামুটি গোছানো কমপ্লিট। এখন একটুখানি ঘরটা মোছা টোছা এগুলো বাকি আছে, আর রান্নাও আছে। তো ভাবলাম কি মোছাটা পরে করবো, আগে রান্নাটা করে নিই। তো এখন আমি রান্না করব দুপুরে। আর আজকে দুপুরে রান্না করবো এদিকে যে পনির, তার জন্য এখানে মশলাও নিয়ে নিয়েছি, যে আদা, পাকা লঙ্কা আর কড়াই তেল দিয়ে দিয়েছি, পনিরগুলো ভেজে নেব। সাথে এদিকে আলু আর ফুলকপি একটুখানি ভাপে বসিয়েছি। তো এটা পনির ভাজা হয়ে গেলে এটাও ভেজে নিয়ে মশলা দিয়ে আর কি পনির রান্না করব। ভাত হয়ে গেছে, মোটামুটি কাজও কমপ্লিট, এখন রান্না করে ঘর মুছে নেব। তো চলো এখন পনিরগুলো দিয়ে ভেজে নিই। পনিরগুলো দেখো সুন্দর করে লাল লাল করে আর কি ভেজে নিলাম। তো এগুলো এখন নামিয়ে নেব। নিয়ে তারপরে যে ফুলকপি, যেটা আর কি দেখলে যে ভাপে বসিয়েছিলাম, ফুলকপি দিয়ে পনির দিয়ে কিন্তু রান্না করলে বেশ ভালোই লাগে আর কি খেতে। আর ওদিকে একটুখানি মশলাও করে নেব। তো চলো নামিয়ে নিই। নিয়ে এদিকে এই যে দেখো মশলা করে নিয়েছি, সাথে একটুখানি হচ্ছে জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। তো এখানে আজকে যেহেতু নিরামিষ, তো পনিরটা নিরামিষভাবে রান্না করলেই ভালো লাগে বেশি। তো আমি আদা দিয়েছি, আর হচ্ছে জিরে, আদা, আর হচ্ছে কাঁচা হচ্ছে মানে কাঁচা লঙ্কায় পাকাটা দিয়েছি। শুকনো লঙ্কাটা এখন একদমই মানে খাওয়া হয় না, কারণ কি না শুকনো লঙ্কাটা যখন খেতাম তখন আর কি মামামের খুব পেটে ব্যথা করতো, সেই কারণে। শুভ দুপুর সবাইকে। তো এই যে এই মাত্র সব কাজকর্ম করে টোরে নিয়ে যে স্নান টান করে আসলাম, মানে স্নান হয়েছে বেশ কিছুক্ষণ হয়ে গেল। তারপরে যে সকালবেলা যে সমস্ত জামা কাপড় কেচেছিলাম ওগুলো তো ছাদে দিয়েছি, আর অনেক সকালে বলতে 10টার মধ্যে কেচে দিয়ে দিয়েছি, তো শুকিয়ে গেছে। তো সমস্ত জামা কাপড় এই সবে এনে ঘরে রাখলাম, ওগুলো এখন ভাঁজ করব। আর দুপুরবেলার খাওয়া দাওয়াটা বাকি আছে, তো খাওয়া দাওয়া করবো। আর তোমরা তো দেখলেই যে আমি আজকে কি রান্না করলাম, নিরামিষ। তো আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি, আর কালকের ডাল ছিল সেটা গরম করেছি, তো ওটা দিয়েই হবে দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া। আর এই যে দেখো চুলগুলো ভেজা রয়েছে, তো একটু হালকা শুকিয়ে গেলে তারপরে একটু চুলটা আঁচড়ে নেব। তো চলো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আর এদিকে হচ্ছে মামামের বাবা এখনও আসেনি, ও আসলে আর কি একসাথে খেতে বসবো। তো এখন এই যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই, সমস্ত এই যে সকালের সব ধোয়া কাচা জামা কাপড় এখন ভাঁজ করে যেখানে যেটা রাখার সেখানে সেটা রাখবো। আর দিকে ফোন করলাম যে কোথায় আছো, কত দূর আছো, খিদে পেয়ে গেছে, তুমি আসলে আমরা আর কি একসাথে খেতে বসতাম। তো বললো চলেই আসছি, কিছুটা আর কি সময় লাগবে। তো ভাবলাম ঠিক আছে। আর এখন আমার মেয়ের আবার একটা অভ্যেস, যে মানে শনি রবিবার দিন তোর ছুটির দিন থাকে, মানে বাবা কখন আসবে তার সাথে আর কি মানে মানে বাবার সাথে আর কি বসে খাবে।
এমনি দিনেও করে, কিন্তু তখন একটু বকে নিয়ে আর কি খাওয়াতে হয়, কারণ এক এক দিন আর কি একটু লেটে আসে, এক এক দিন তাড়াতাড়ি আর কি আসে। তো প্রত্যেক দিন লেটে তো খাওয়া ভালো না, তো সেই কারণে সেদিন একটু বকে টোকে খাওয়াতে হয়। বাড়িতে চলে এসছে, স্নান টান করে নিয়ে এখন খেতে বসবে, সাথে আমরাও বসবো। আর এদিকে যে সব কিছু নিয়ে বসেছি, চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর তারপরে। তো বন্ধুরা দেখো, এই যে রেডি হয়ে গিয়েছি আর এখন একটুখানি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলতে সেরকম কোথাও না, তোমরা জানোই। আর যাচ্ছি বলতে একটু একটা দোকানে যাচ্ছি, আর দেখি কি করি। আর এমনিতে একটুখানি ঘুরে টুরে বাড়িতে চলে আসবো, যেটা কিনা আমরা প্রত্যেক দিন করি বলতে যখন আর কি বাইরে বেরোই সেই দিনগুলো আর কি। রাস্তা দিয়ে ঘুরে টুরে নিয়ে একটু খাওয়া দাওয়া বলতে চা খাওয়া, আর যদি কোনো দরকার থাকে সেই দরকারটা মিটিয়ে আবার বাড়ি চলে আসি। আর এই যে এদিকে মামামও রেডি, এই দেখো রেডি। তো চলো এখন আমরা যাই, গিয়ে কাজগুলো করে আসি, একটু ঘুরে আসি। তো দেখো বন্ধুরা, এখন আমরা কোথায় আছি বলো তো? বসে একটুখানি মানে মনে হচ্ছে তো যে আমি বললাম যে যাব এক জায়গায়, কিন্তু চলে আসলাম আরেক জায়গায়। আরেক জায়গায় বলতে এটা একটা রেস্টুরেন্ট, যেটা কিনা আমাদের তিনজনেরই খুব প্রিয় একটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা প্রায়ই আগে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না সেরকম একটা, মানে আসাই হয় না বলতে পারো, মানে বলতে পারি। আর তো এদিকে দেখো, প্রথমে একটু ঠান্ডা জল প্রথমে একটু অর্ডার করে নিলাম। আর সাথে হচ্ছে অর্ডার করা হয়েছিল মেয়ের হচ্ছে ফেভারিট হচ্ছে মিক্সড চাউমিন, সাথে এদিকে ক্রাঞ্চি চিকেন পকোড়া। তো এটা আর কি মানে হট করেই ঠিক হয়ে গেল, মানে যেটার জন্য আর কি বেরোনো প্রথমে একটা কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট করলাম। তারপরে আর কি বললো যে চলো আজকে আর কি যাওয়া হোক, তো ওখানে একটু গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। আর মেয়েরও বললাম একটু বায়না ছিল, তো অনেকদিন ধরেই বলছিল যে ওই এই রেস্টুরেন্টেরই চাউমিনটা খাবে। তো এখানকার চাউমিনটা সত্যিই খুবই ভালো হয়, আর ও বেশ খেতে মানে ভালোবাসে চাউমিনটা, তো সেই কারণেই আর কি নিয়ে আসা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো রাস্তা কিন্তু একদমই ফাঁকা, বেশ হাওয়া দিচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি।